নিজে বাপলে বাপের নাম, একটা কথা আছে না, নিজে বাপলে কি বাপের নাম। এই কথাটা একজন মুমিনের মুখে মানায় না। কেন মানায় না? আসুন আমরা শুনি। কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী যুদ্ধ করতে করতে তারা অত্যন্ত ক্লান্ত শান্ত হয়ে পানি পিপাসায় কাতর হয়ে গেছেন। পানি পানি করে যুদ্ধের ময়দানে যে ঘোড়া, ওই ঘোড়া থেকে পড়ে গেছেন। একটু পানি দাও বলে চিৎকার করতেছেন। যখন তাদের জন্য পানি সংগ্রহ করা হলো, সামনের সাহাবীকে যখন পানি দেওয়া হলো, ওই সামনের সাহাবী যখন পানি পান করবেন, পেছন থেকে একজন সাহাবী বলল, আমাকে পানি দাও। আর সামনের সাহাবী বলল, আমার পেছনে যেই সাহাবী আছে সে মনে হয় আমার চেয়ে বেশি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, অতএব তাকে পানিটা দিয়ে দিলেন। পেছনের সাহাবী যখন পানি নেবেন, তখন ওই দ্বিতীয় সাহাবী পানি নেওয়ার সাথে সাথে তৃতীয় সাহাবী পেছন দিক থেকে বলল, আমাকে একটু পানি দাও। ওই সাহাবী নিজে পানি না পান করে তৃতীয় সাহাবীকে, পেছনের সাহাবীকে দিয়ে দিলেন। যখন তৃতীয় সাহাবী পানিটা পান করবেন, সামনের দিকে তাকাইয়া দেখেন পানির পিপাসায় আমাকে দান করে সামনের দুই সারির দুইজন সাহাবী ইন্তেকাল করে শাহাদাত বরণ করেছেন। তিনি চিন্তা করলেন, আমার চেয়ে মর্যাদায় তারা অনেক উঠবেন, তারা যদি আত্মবিসর্জন দিয়ে নিজে পান না করে যদি আরেকজনকে পান করিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, অতএব আমি এই পানি খাবো না। এই পানি হাতে নিয়ে ওই সাহাবীও শাহাদাত বরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আর কি লাগে, আর কি লাগে একজন মুসলমানদের জন্য উদাহরণ। সামান্য একটু পানি তারা কি করলেন, ছেড়ে দিলেন। অত্যন্ত কঠিন একটা জিনিস, স্যাক্রিফাইস, এটা অত্যন্ত কঠিন একটা জিনিস একটা মানুষের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা দাহরের মধ্যে বলেছেন, সূরা দাহরের 8 নম্বর আয়াতে বলেছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ তাআলা বলেছেন, তাদের যে খাদ্য আছে, তাদের যে পানীয় আছে, তাদের খাদ্য এবং পানীয় তারা এতিমদেরকে দান করে, মিসকিনদেরকে দান করে, আর যুদ্ধবন্দীদেরকে দান করে। বিষয়টা এমন না খাদ্য এবং পানীয় তাদের প্রিয় না, তাদের প্রিয় বস্তু খাদ্য পানীয় হওয়ার পরও অপর মানুষকে, এতিম মিসকিন যুদ্ধবন্দীদেরকে তারা দান করে। বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনারা বলেন তো, একটা মানুষের কাছে সবচাইতে প্রিয় কোন জিনিস বলেন তো? নিজের জীবনটা না? সকলে বলেন, একটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস নিজের জীবনটা না? কিন্তু নিজের জীবনের চেয়ে প্রিয় মানুষের কাছে খাবার। কারণ এক পর্যায়ে এমন হয় মানুষ খাবার তারা না নিজের কিডনিটা বিক্রি করে না, নিজের বালটা বিক্রি করে দেন, নিজের চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, রক্ত বিক্রি করে মানুষ কি করে খাবার খায়। এক পর্যায়ে তার অবস্থাটা এমন হয়, ভাই তুমি আমার জানটা নিয়ে নাও, তারপরও কি করো, কিছু খাবার দাও, আমি ক্ষুধার তাড়নায় মরতে চাই না, প্রয়োজনে খেয়ে মরে যাব। মাঝে মধ্যে ডাক্তারদের কাছে বিভিন্ন জটিল রোগ নিয়ে গেলে বলে, ভাই আপনি এটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, এইটা খানা নিষেধ, ওইটা খানা নিষেধ। কিন্তু বাড়িতে ওই ব্যক্তি কি বলে, দরকার হয় হ্যাঁ তাইলে আমি খায়াম কোনটা, দরকারে খাইয়ে মিলে জিজ্ঞান, তারপর আমি খানা ছাড়তাম না। তাহলে একটা মানুষের কাছে প্রিয় কি? খাবার। এই জন্য ওই খাবারের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে একজন ব্যক্তি তার নিজের প্রিয় খাবার হওয়ার পরও এই খাবারটা মানুষ এতিম মিসকিন যুদ্ধবন্দীদের মাঝে কি করে, বিতরণ করে দেয়। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আমি তাকে যেই সম্পদটা দিছি ওই সম্পদের প্রতি তার কি আছে, মায়া আছে, দরদ আছে। মায়া দরদ থাকার পরেও এই সম্পদটা মানুষ পরের তরে মিলিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিনদের চেয়ে আত্মত্যাগী জাতি এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। কাফেররা পরকালে তাদের জন্য কোনো কিছু নাই, এই দুনিয়ায় তারা ভোগ করে যায়। আমরা দুনিয়ায় ভোগের পাগল না যদি হইতে, তাহলে আমাদের রাসূলে ভোগ করে যাইত। আমাদের রাসূল যেহেতু ভোগ করে নাই, ত্যাগ করে গেছে, এই জন্য এই উদাহরণ আমাদের সামনে আছে, আমরা যেন ভোগের
মন মানসিকতা সবসময় লালন করি। সম্মানিত উপস্থিতি, একটা ঐতিহাসিক হাদিস আমরা অনেকেই জানি এবং এই হাদিসটা একটা মুজিজা, সকলেই মনোযোগ দিয়ে শুনি। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মধ্যে সব সময় থাকতেন, রাসূলের কাছাকাছি থাকতেন ইলম অর্জন করার জন্য। একদিন আবু হুরায়রা তার ক্ষুধার পিপাসার তাড়নায় সে নিচের দিকে পেটটা দিয়ে মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছেন। এক পর্যায়ে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে তিনি মসজিদ থেকে বের হয়ে সামান্য যে একটা রাস্তা আছে ওই রাস্তার পাশে যেয়ে বসেছেন। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখে বললেন, হে আবু বকর, কোরআনের এই আয়াতে যে কি বলা হয়েছে, ওই আয়াতে যে প্রশ্ন করা হয়েছে, ওই আয়াতের প্রশ্নের উত্তরটা কি হবে? এর প্রশ্নের একমাত্র উদ্দেশ্য ছিল আবু বকর যেন আবু হুরায়রার দিকে তাকায়, তার ক্ষুধা এবং তৃষ্ণার অবস্থা যেন দেখে তাকে কিছু খাবার এবং পানীয় দান করেন। আবু বকর কিছু না বলে চলে গেলেন। কতক্ষণ পরে আবার ওমর আসলেন, ওমরকে আবার কোরআনের এই আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। ওমরও কিছু না বলে চলে গেলেন। আবু বকর হতাশ হয়ে রাস্তার কিনারায় বসে রইলেন। সামান্য পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বিবির হুজরা থেকে বের হলেন। আয়েশা দেখলেন যে আবু হুরায়রা রাস্তার পাশে বসে আছেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলাম, আবু হুরায়রা তুমি বসে আছো কেন? তখন ওই কোরআনের আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা আসলে কি তুমি এই কোরআনের আয়াতের প্রশ্নটা জানো না? আবু হুরায়রা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। তখন আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত বিধ্বস্ত, চলো আমার সাথে চলো, আমার বাড়িতে কিছু আছে নাকি? যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে আমি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যে অনুমতি চাইলেন। এখন প্রশ্ন আসতে পারে, একজন ব্যক্তি তার স্ত্রীর ঘরের মধ্যে যাইতে তো অনুমতি লাগে না। এখানে আল্লাহ রাসূল শিখাইলেন, আপনার যদি অনুমতি লাগে না, কিন্তু আরেকজন মানুষ নিয়ে যখন বাড়ির মধ্যে যাবেন, অবশ্যই আপনার স্ত্রী আপনার নিজের ঘরে ঢোকার সময় অনুমতি লাগবে। অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূল আরো বললেন, আমার সাথে আবু হুরায়রা আছেন। তখন ঘর থেকে উত্তর আসলো, আবু হুরায়রাকেও নিয়ে আসেন। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মোবাইলে জবান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে যখন ঘরের মধ্যে নিয়ে গেলেন, তার যেই টেবিল ছিল, একটা উঁচু জায়গা ছিল, ওইখানে একটা পেয়ালার মধ্যে একটু দুধ ছিল। আবু হুরায়রার সামনে এই দুধের পেয়ালাটা নিয়ে আসলেন আর বললেন, হ্যাঁ আবু হুরায়রা, আসহাবে সুফার মধ্যে অর্থাৎ মসজিদে নববীর বারান্দার মধ্যে যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে তুমি নিয়ে আসো। আবু হুরায়রা হতাশ হয়ে গেলেন যে এক পেয়ালা দুধ, এই দুধটা আবার সবাই মিলে খাইতে হবে। আবার আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বললেন, এই দুধের পেয়ালাটা তুমি সবাইকে পান করাইবা। তখন আবু হুরায়রা বলল, আমার ন্যূনতম কোনো আশা নাই, কারণ মানুষ যদি একটু লেহনও দেয়, একটু চৌনও দেয়, তারপরেও যতজন সাহাবী আসহাবে সুফার মধ্যে আছে সকলে যদি এক ডুব করেও খায় আমার কপালে জুটবে না। তখন মনটা খারাপ করে সমস্ত আসহাবে সুফার সাহাবীদেরকে নিয়ে রাসূলের ঘরের মধ্যে আসলেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার হাতের মধ্যে তুলে দিলেন। আবু হুরায়রা ওই পেয়ালাটা নিয়ে একজন একজন করে সাহাবীকে দিলেন। সকলে পেট পূর্তি করে একে একে খেতে লাগলেন। সর্বশেষ আবার পেয়ালাটা আবু হুরায়রাকে ফিরিয়ে দিলেন। আবু হুরায়রা দেখলেন যতটুক দুধ আবু হুরায়রা প্রথম ওই সাহাবীকে দিয়েছিলেন, ঠিক অতটুক দুধ এতজন সাহাবী পান করার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কাছে ফিরিয়ে দিয়েছেন। আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, ওয়াল্লাহি মুআজিজাতুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে শপথ করে বলি এটা হচ্ছে রাসূলের মুআজিজা। অতএব এটা আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে আবু হুরায়রাকে দিলেন, হে আবু হুরায়রা এখন তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন, আবার দিলেন, আবার পান করো, আবার পান করলেন, বললেন তৃপ্তি সহকারে পান করো। তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পরে আবার বললেন আবার পান করো।
এক পর্যায়ে আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক ঢোক পান করি তাহলে অতিরিক্ত খাওয়ার কারণে আমার মৃত্যু হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল নিজে নিলেন, নিয়ে পান করলেন, তার স্ত্রীদেরকেও পান করানোর জন্য বললেন। দেখেন, এতটুকু একটু দুধ, এই দুধটা একজনের হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে এই ত্যাগের মন মানসিকতা শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি ত্যাগ করে তার ধন কখনো কমে না। বলুন না সুবহানাল্লাহ। ত্যাগ করলে মানুষের ধন কমে, দান করলে মানুষের ধন কমে? কখনো কমে না। বরং যারা কৃপণতা করে তাদের ধনে কি করে? দিন দিন কমে যায়। কারণ মুসলমানদের স্লোগান হচ্ছে ভোগে নয়, ত্যাগেই কি প্রকৃত সুখ। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু উবাইদা এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিভাবে ত্যাগের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেন গেছেন। দ্বিতীয় খলিফা খবর আসলো যে আবু উবাইদা এবং মুআজ ইবনে জাবাল অত্যন্ত কাছের সাহাবী ছিলেন রাসূলের। তারা অভাব অনটনে অত্যন্ত উষ্ঠাগত তাদের জীবন। তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে 400 দিনার করে দিয়ে তার যে দাস ছিল, খাদেম ছিল, তাকে দিয়ে প্রত্যেকের ঘরে পাঠিয়ে দিলেন। যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 400 দিনার প্রেরণ করা হইল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই খাদেমকে বলে দিলেন, এই 400 দিরহাম দুইজনে কি করে তুমি ওই দৃশ্যগুলা দেখে এসে আমার কাছে বলবা, ওইটা আমি জানতে চাই। তখন আবু উবাইদার কাছে 400 দিনার দেওয়া হলো। আবু উবাইদা 400 দিনার গ্রহণ করলেন আর তার দাসীকে ডেকে বললেন, আবু উবাইদার দাসীকে, আবু উবাইদার দাসী এদিকে আসো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছেন আমি সবচাইতে অভাবী এই জনপদের মধ্যে, কিন্তু ওমর জানে না আমার চেয়ে বড় অভাবী এই জনপদের মধ্যে আছেন। তিনি কি করলেন? নাম ধরে ধরে বললেন, উমরকে 5 দিনার দিবা, উমরকে 7 দিনার, উমরকে 9 দিনার, উমরকে 10 দিনার। এভাবে ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খাদেমকে পাঠিয়েছেন, খাদেম দেখতেছেন আবু উবাইদা একে একে 400 দিনারে বিলি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে মুআজ ইবনে জাবালের কাছে যখন 400 দিনার নিয়ে গেলেন, মুআজ ইবনে জাবাল একই অবস্থা, তার দাসীকে খবর দিয়ে সকলকে মিলিয়ে দিলেন। আর 2টা দিনার আছেন। তখন অন্দর মহল থেকে মুআজ ইবনে জাবালের স্ত্রী ডাক দিয়ে বললেন, নাহনু ওয়াল্লাহি মাসাকিনু ফাআতানা, আল্লাহর নামে শপথ করে বলেন এই জনপদের মধ্যে আমাদের চেয়ে আর মিসকিন কেউ নাই, আপনি আমার জন্য হলো অন্ততপক্ষে কিছু রাখেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবালের হাতে যেই 2 দিনার ছিল, এই 2 দিনার তার স্ত্রীর হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, নাও তুমি কিছু কিনে খাও। তাহলে এখান থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামরা ভোগে নয়, তারা ত্যাগের উদাহরণ এই জমিনবাসীর কাছে উপস্থাপন করেন গেছে। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস এটা। প্রথম যেটা বলছিলাম ওইটা তাফসীরে দারে কুতনির মধ্যে আসছে। এখন আম্মা জান আয়েশার একটা কথা আমি আপনাদেরকে বলবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রীর মধ্যে রাসূলের সবচাইতে শক্তিশালী, সবচাইতে মেধাবী এবং সবচাইতে হ্যাংলা পাতলা ছিলেন। সবচাইতে হ্যাংলা পাতলা থাকার অন্যতম কারণ হচ্ছে তিনি নিয়মিত রোজা রাখতেন। নিয়মিত রোজা বলতে তিনি সোমবারের রোজা রাখতেন, বৃহস্পতিবারের রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন এবং বেশি বেশি তিনি মান্যতের রোজা রাখতেন। এই রোজাগুলো থাকার কারণে তিনি অত্যন্ত হ্যাংলা পাতলা ছিলেন। তাফসীরের কিতাবে যেটা আসছে, তিনি প্রায় যেহেতু নিয়মিত রোজা রাখতেন, ঠিক অনুরূপভাবে একদিন তিনি রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়তমা স্ত্রী রোজা রাখার পরে যখন দিন শেষে ইফতার করবেন, ইফতার করার জন্য তার ঘরের মধ্যে শুধু একটা রুটি ছিল। বলুন সুবহানাল্লাহ। কি ছিল? একটা রুটি ছিল। কে বলতেছে? আম্মা জান আয়েশার দাসী, সে এই হাদিসটা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের পর মুহূর্তে যখন ইফতার করবেন, ক্ষুধার্ত একজন ভিক্ষুক এসে আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলেন।
আম্মা জান আয়েশা দাসীকে ডেকে বললেন, ঘরের মধ্যে যে ইফতার করার জন্য যে একটা রুটি আছে, ওই রুটিটা তুমি কি করো, ওই ভিক্ষুককে তুমি দান করে দাও। দাসী বললেন, আপনি যে রোজা রয়েছেন, আপনি বিকালবেলা কি ইফতার করবেন? তখন আম্মা জান আয়েশা অভিযোগ করে বললেন, তুমি তো আমার দাতা নাও, আমার দাতা একজন আছেন, আমি এই চিন্তা করব না, যেহেতু তিনার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি, অতএব আমার চিন্তা তিনি করবেন। এই ভিক্ষুককে যেহেতু আল্লাহ তাআলা আমার দরবারে পাঠিয়েছেন, অতএব এই ভিক্ষুকের চিন্তা করার দায়িত্ব আমার, অতএব তুমি তাকে রুটিটা দিয়ে দাও। যখন রুটি দিয়ে দিবেন, ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পর সময় হয়ে গেছে, এমন অবস্থায় প্রতিবেশী একজন মহিলা এক পেয়ালা গোশত নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে উপস্থিত হইলেন। তখন আম্মা জান আয়েশা ওই দাসীকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার রিজিকের বন্টনকারী নও, তুমি আমার সিদ্ধান্তকারী নও, ওই আল্লাহ আমার রিজিকের বন্টনকারী। আমি একটা রুটি দান করেছি, আল্লাহ আমার জন্য গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ত্যাগটা যদি না করতো, রুটিটা না দিলে গোশত আইতো না। অতএব এই যে আত্মত্যাগ, এটার জ্বলন্ত উদাহরণ নবী পরিবার। তার কারণ আম্মা জান আয়েশা এটাও বলেছেন যে দিনের পর দিন, মাসের পর মাস আমরা এতগুলা স্ত্রী রাসূলের আমরা অভ্যুক্ত থেকেছি, পেটে পাথর বেঁধেছি, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি নাই, কিন্তু কখনো যে আল্লাহ রাসূলের কাছে এই কথাটা বলি নাই যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সংসারে এসে না খেতে পেয়ে আমরা তো মরে শেষ হয়ে গেলাম। এই অভিযোগটা আমরা রাসূলের 9 মতান্তরে 11 জন স্ত্রী কখনো করেন নাই। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? বল না আলহামদুলিল্লাহ। আর আমাদের স্ত্রীদের অবস্থা, 5টা বাজারের কথা কইছেন, 7টা 8টা 10টা বাজারের কথা কইছেন, মনের খেয়ালে আপনি আনেন নাই। এই যে শুরু হইল ঘরের মধ্যে সাইক্লোন, 10 নাম্বার সিগন্যাল চলে। হ্যাঁ, তোমার মনটা থাকে কোনো বাজারে যায়, তোমার মনটা কি বেরিয়েটির দিকে তুমি চাই দাও? চিন্তা করেন, চরিত্রের ভিতরে পর্যন্ত কথা কইতে তারা উল্টাবোধ করে না। আবার এইটা নাই ওইটা নাই, প্রতিদিন বাজার করেন, তারপরও কি তাদের অভাব অভিযোগ কি নাই? শেষ নাই। নিজের সর্বোচ্চটা দেন, নিজে না খাইয়া 1 কাপ চা খাইতে মনে চাইছে, এইটা না খাইয়া আপনি বাজারটা বাড়ির মধ্যে আনেন, তারপরও তাদের অভিযোগের শেষ নাই। মা বোনেরা শুনে রাখেন, আপনি শুকরগুজারি বান্দা হইতে পারলেন না। আপনার জন্য মডেল হচ্ছে আম্মা জান খাদিজা, আয়েশা, আম্মা জান উম্মে সালামা, আম্মা জান হাফসা আপনার জন্য মডেল। তারা কখনো রাসূলকে কি করে নাই? বিরক্ত করে নাই। বরং আপনি আপনার স্বামীর কাছে নয়, আল্লাহর কাছে যান, হে আল্লাহ, আপনি আমার স্বামীর আয় রোজগারে বরকত দান করেন, সেজন্য আমার ন্যূনতম চাহিদাটা মিটাইতে পারে। আপনি অভাব অনুযায়ী আপনার স্বামীর কাছে কেন করে? আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদেন, দেখবেন আল্লাহ দুহাত ভরে আপনার স্বামীর আয় রোজগারে বরকত দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন, হযরত আনসারী একজন সাহাবী ছিলেন। হযরত আনসারী সাহাবী, তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলতেছেন যে আনসারী সাহাবারা কিছু কিছু ক্ষেত্রে মুহাজির সাহাবীদের চেয়ে গুণে জ্ঞানে উত্তম ছিল। তার 3টা কারণ আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যে মুহাজির সাহাবীদের আগে আনসারী সাহাবারা কি করেছেন? ঈমান এনেছেন। কিভাবে? মক্কায় যে সমস্ত সাহাবীরা বসবাস করত, মক্কা ছেড়ে মদিনায় যারা হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনায় যারা মুহাজির এবং রাসূলকে সাহায্য করেছে তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। দেখেন, রাসূল কিন্তু মদিনায় যাওয়ার আগেই আনসারী সাহাবীরা কিন্তু ঈমান এনেছে, আনে নাই? আনেছে। অথচ মক্কায় রাসূল এত কষ্ট করে ঈমানের দাওয়াত দিয়েছে, মক্কার মানুষ তেমন ঈমান গ্রহণ করে নাই। বরং মদিনার সাহাবীরা নিজে স্বপ্রণোদিত হয়ে বাণিজ্যের কাফেলার মানুষের কাছে শুনে, মদিনা মক্কার মধ্যে এমন এক ব্যক্তি আসছে যে নিজেকে দাবি মনে করে নবী দাবি করছে, এবং যার এই এই গুণগুলো প্রকাশ পেয়েছে, যার থেকে এই এই মর্যাদা প্রকাশ পেয়েছে, এই কথা শুনেই তারা মদিনা থেকে মক্কায় এসে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। তাহলে ঈমান গ্রহণের দিক থেকে মুহাজির সাহাবীদের চেয়েও তাদের উত্তমতা বেশি ছিল। 2 নম্বর যে গুণটা ছিল তাদের, যখন মক্কা ছেড়ে মুহাজির সাহাবীরা মদিনায় গেল, তখন
তারা কি স্বর্ণ অলংকার নিয়ে গেছে? মক্কার সাহাবীরা কিছু নিতে পারছে? নিতে পারে নাই। রিক্ত হস্ত, শুধু ফরনের কাপড়টা নিয়ে তারা গেছে। এমনটাও আছে যে শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা যায় এতটুকু কাপড় নিয়ে তারা মক্কা ছেড়ে মদিনায় গেছে। ওই সাহাবীদের অবস্থাটা কি তখন বলেন তো? যদি মদিনার এই আনসারী সাহাবীরা এই মুহাজির সাহাবীদেরকে যদি সাহায্য সহযোগিতা না করত, তাহলে তাদের অস্তিত্ব থাকতো না। তারা তাদের খাবার পানীয়, তাদের দুইটা ঘর থাকলে একটা ঘর দিয়ে দিছে, তাদের দুইটা রুম থাকলে একটা রুম দিয়ে দিছে, তাদের দুইটা স্ত্রী থাকলে একটা স্ত্রী তাদেরকে কি করছে? তালাক দিয়ে ইদ্যত গ্রহণের পরে বিবাহের ব্যবস্থা করে দিছে। কোন স্ত্রীর কাজ দিছে? দুইটা স্ত্রীর মধ্যে যে স্ত্রীটা সুন্দর, তার ভালো লাগে, ওইটাকেই তালাক দিয়ে মুহাজির সাহাবীদেরকে দিছে। শুধু এইটা না, মদিনাবাসীর কাছে তাদের স্ত্রীর চেয়েও সবচাইতে আপন ছিল তাদের খেজুর বাগান। এই খেজুর বাগান পর্যন্ত তাদের দুইটা থাকলে একটা তাদের জন্য বন্টন করে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইটা কি আমরা করাম কোন? একটা কাপড় গাও দিতে 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 ফুরান হয়ে গেছি, তারপরে হবির মানুষ এলে চাইলে আমরা দেই না। এই মন মানসিকতা কি আমাদের আছে? নাই। না থাকার কারণে আমাদের কথা ইতিহাসে বলা হবে না। তারা এই ত্যাগ দেওয়ার কারণেই আজকে কোরআন সুন্নায় তাদের কথা আসছে। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় যে গুণটা ছিল তাদের, যে যুদ্ধ, রাসূলকে সাহায্য করা, ইসলামকে সাহায্য করার ক্ষেত্রে মুহাজির সাহাবীদের চেয়েও তাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। যখন তাদের এই তিনটা গুণ প্রকাশ পেল, তখন মুহাজির সাহাবীরা কি করলো? তারা মন খারাপ হয়ে এসে আল্লাহ রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা তাহাজ্জুদ করি, তারাও তাহাজ্জুদ করে, আমরা ইবাদত করি, তারাও করে, কিন্তু তারা দান করে, আমরা তো দান করতে পারি না। তারা ত্যাগ স্বীকার করতেছে, আমরা তো ত্যাগ স্বীকার করতে পারতেছি না। অতএব আমাদের চেয়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব বলেন? তখন আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, এটা জায়েজ। ইবাদতের ক্ষেত্রে, দান সৎকার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে তোমরা হিংসা করবা, তোমরা গিবতা করবা, ভালো জিনিসটা নিজের মধ্যে তামান্না করবে, এটা জায়েজ আছে। তবে জেনে রাখো, ওয়াল্লাহি লা মানাআকা মিন আনফুসিহিম, তোমাদের চেয়ে তারা কখনো উত্তম হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত যখন তারা তোমাদেরকে কি করবে? দান করবে, সদকা করবে, তোমাদেরকে বিভিন্ন জিনিস উপহার দিবে, তোমাদের জন্য তারা ত্যাগ স্বীকার করবে। যখন তোমরা তাদের জন্য দোয়া করবা, তখন তারা তোমাদের চেয়ে উত্তম হইতে পারবে না। তাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিছে, দেওয়ার জন্য তারা দিতেছে, তোমাদের আর সুযোগ নেই দেওয়ার জন্য, তোমরা শুধু তাদের জন্য দোয়া করো, এটাই যথেষ্ট তাদের উপরে তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে দেওয়ার মাধ্যমে কি হয়? আত্মত্যাগ হয়, আর একটা হচ্ছে দোয়ার মাধ্যমে আত্মত্যাগ হয়। দেখবেন কাউকে যখন আপনি কোনো কিছু দেন, মনের অজান্তে তার মুখ দিয়ে চলে আসে, আল্লাহ তোমার ভালো করো, আল্লাহ তোমার আয় রোজগার বাড়িয়ে দাও, আল্লাহ তোমার দুধে ভাতে ফুটে নাতিয়ে কি করো? খাওয়াইয়া লোক। বলুন না সুবহানাল্লাহ। আপনি দোয়া চাওয়া লাগে না, অন্তর থেকে কেন যেন দোয়া চলে আসে। অতএব আত্মত্যাগী মুসলমানদের প্রথম এবং প্রধান পরিচয়। সম্মানিত উপস্থিতি, একজন শিশুর মা বাবার ঘটনা আমি আপনাদেরকে শোনাই হাদিস থেকে, যে হাদিসটা সহিহ বুখারীর 3738 নম্বর হাদিস। একজন বিদেশি আগন্তুক আল্লাহ রাসূলের কাছে রাষ্ট্রীয় কোনো কাজে আসছে। আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, এখনকার মতন তো আর হোটেল নাই, মানুষ কি করবে? হোটেলের মধ্যে থাকবে বা হোটেলের মধ্যে খাইবে, এমন সিস্টেম ছিল না। তখন আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল, বিদেশ থেকে যদি কোনো বিদেশি আসতো, তখন তিনি নিজে কি করতেন? মেহমানদারি করতেন। যখন ওই বিদেশি আল্লাহ রাসূলের কাছে আসলেন, তিনি ঘরের মধ্যে যেয়ে দেখলেন কোনো কিছুই ঘরের মধ্যে নাই খাওয়ার মতো। তখন তিনি সাহাবীদেরকে বলল, কে আছো যে আমার এই বিদেশি বন্ধুকে তোমরা কি করবা? আপ্যায়নের ব্যবস্থা করবা। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিদেশির আজকে রাত্রের আপ্যায়নের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল তার সাথে তাকে দিয়ে দিলেন। বাড়িতে গেলেন, যে দেখলেন খাবার আছে ঠিক আছে, কিন্তু ওই পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবী
আরো কোনো খাবার নাই, যে খাবারটা আছে তাদের শিশু সন্তানের খাবার। বলুন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলল যে আসলে কি করার, আমি তো নিয়ে আসছি, কিন্তু আল্লাহ তাআলা তো পাঠিয়েছেন আমাকে মেহমান হিসেবে, তাকে আমি তো মেজবান, অবশ্যই আমার উপর ওয়াজিব হচ্ছে তার মেহমানদারি করা। একটা কাজ করো, যখন খাবারের সময় আসবে তখন তুমি বাচ্চাদেরকে কি করো, ঘুম ফাতাইয়া লইও, বিভিন্ন গল্প বলে বিভিন্ন ভাবে তাদেরকে ঘুম ফাতাইয়া লইও। আর এই যে শিশুদের খাবারটা, এই খাবারটা তুমি মেহমানকে দাও, যাতে করে আমি মেহমানদারির ব্যবস্থাটা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমরা কি এটা করবো এখন? নিজে না খাই এলেও সন্তানের লেগে রাখে, তাই না? সবকিছু দেব, সন্তানের খাবারটা আমরা দিতে চাই না। কিন্তু ওই সাহাবীরা নিজের সন্তানের চেয়েও ওই মেহমানকে বেশি প্রাধান্য দিয়েছেন, এত বড় আত্মত্যাগ তারা করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন প্রশ্ন করা হয়েছিল আইয়ুল আমালি আফদালু, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনাটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। 2 নম্বর বলছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের মধ্যে, একজন মুমিনের জন্য সবচাইতে আত্মত্যাগের বিষয় হচ্ছে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজের শেষের আয়াতে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হে মুমিনেরা তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করো। অপর আয়াতে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। বলুন সুবহানাল্লাহ। এই জিহাদটার সবচাইতে উত্তম এবং সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় যখন প্রয়োজন হয় তখন বিলিয়ে দেওয়া। এর চেয়ে বড় আত্মত্যাগ আর কোনো কিছুই না। দেখেন আজকের যে ফিলিস্তিনের মুসলমানরা, তাদেরকে বলা হয়েছে তোমরা লেবানন চলে যাও, তাদেরকে বলা হয়েছে তোমরা সিরিয়া চলে যাও, তাদেরকে বলা হয়েছে তোমরা মিশরে চলে যাও, কিন্তু তাদের একটাই কণ্ঠ, আমরা যদি এই জমিন থেকে চলে যাই তাহলে যেই অংশটুকু আজকে এই জমিনের মধ্যে মিঠু মিঠু ভাবে ইসলামের পতাকা উঠতেছে, আজান হইছে, নামাজ হইতেছে, এটাও থাকবে না। অতএব আমরা এই জমিনের মধ্যে শেষ হয়ে যাব, তারপরও কাপুরুষের মতন আমরা এই জমিন থেকে বিদায় নেব না। আমরা মরলে শহীদ হব, বাঁচলে কি হব, গাজী হব। আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আজ থেকে ৭৮ বছর পর্যন্ত কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়। অতএব আমাদের পূর্বপুরুষরা যেভাবে গেছে, আমরা আমাদের পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে দুকে দুকে না খেয়ে ঘুমার আগাতে মরব, তারপরে জমিন ছেড়ে আমরা যাব না। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আত্মত্যাগ আর কোনো কিছু আছে? নাই। অতএব আসেন, আমরা মুসলমানরা এই পৃথিবীর জমিনে ভোগ করতে আসি নাই, আমরা যেন আমাদের প্রতিবেশী, আমাদের অভাব অনটন যারা আছে, যারা মিসকিন, যারা এতিম আছে, তাদেরকে যেন আমরা সহযোগিতা করি। তাহলেই আমরা আত্মত্যাগে উৎসাহিত হইলাম। আল্লাহ তাআলার যে প্রিয় বান্দা হওয়ার অন্যতম একটা হাতিয়ার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।